আসসালামু আলাইকুম। কিভাবে পরিবর্তন করবে আমাদের এই বাংলাদেশ? কিভাবে পরিবর্তন হবে বাংলাদেশ? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশের একটি রোডম্যাপ তৈরি হয়েছে ইতিমধ্যে। তিনি ফেস টু ফেস সমস্ত রাজনৈতিক দলদের প্রসঙ্গে বা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এখন প্রশ্ন উঠছে, বিএনপির প্রধানের সঙ্গে কি বসা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। সেটি লন্ডনে যে আলাপ হয়েছে সেটি কিন্তু আলাদা একটি ঘটনা, আলাদা একটি ব্যাপার। ঢাকাতে বারবার বৈঠক হয়েছে, কিন্তু সরাসরি বিএনপি প্রধানের সঙ্গে বসা হয়নি। তবে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, বড় বড় নেতাদের সঙ্গে, যেমন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এদের সঙ্গে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। সেখানে চা বিস্কিট খাওয়াখাওয়ি হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এরা তো দলের প্রধান নয়। অন্যদিকে ডক্টর ইউনূস স্যার সরকার অন্যান্য দলের প্রধানদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। কিন্তু গত এক বছরে এত বৈঠক, এত আলোচনা, যার ফলাফল এবার এসে দাঁড়িয়েছে শূন্যতে। গত এক বছরে আলোচনা, সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলছে তার কথার লজিক দিয়ে বোঝান। ধরেন তিনি 10-15 মিনিট ধরে বক্তব্য দিয়ে পুরো বছরের কার্যক্রমকে বুঝিয়ে দিয়েছেন। কোনো বিষয় নিয়ে একমত নাই, কোন বিষয় নিয়ে মতপার্থক্য, কোনটি আগে করবে, কোনটি পরে করবে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো কিন্তু বারবার ঘুরিয়ে পিছিয়ে এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। 3 মাস আগেই একই কথা বলা হয়েছে, নির্বাচনের পর সব সমাধান করা হবে। নির্বাচনের এখন এই যে অচল অবস্থা, সবাই ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলছে, আগে নির্বাচন হোক, তারপরে সংসদে গিয়ে জুলাই সনদপত্র, সংবিধান সবকিছু মীমাংসা করা হবে, মীমাংসা করিয়ে দেব। কিন্তু বাস্তবতা অনেক বিষয় এখানে একমত নয় দলগুলো। পিয়ার সিস্টেমে একমত নয়। স্থানীয় নির্বাচন আগে হবে কি পরে হবে এটা নিয়েও কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব। এদিকে চুপ্পু সাহেবের বিদায় নিয়েও অনেকেই একমত নয়। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হবে, এটাতেও একমত নয় সবাই। দেখেন, অর্থাৎ অনেক জায়গায় এখন একমত নয়। রাবারের মতন টানাটানি হচ্ছে রাজনীতির এখন বর্তমান অবস্থা। রাবার যত টানবেন তত লম্বা হবে, কিন্তু বেশিক্ষণ টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ঝুঁকি আছে। এবার দেখেন, তারেক রহমান সাহেব দেশে ফিরছে, এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন। কারণ জুলাই সনদপত্রে তার সই লাগবে, অন্য কারোর সই চলবে না সেখানে। যদি পিআর সিস্টেম না হয় তাহলে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নেবে না। তাহলে নির্বাচন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতন, যা 33 বছর ধরে হয়ে আসছে, একইভাবে চলছে। যদি আগে স্থানীয় নির্বাচন না হয় তবে কখনো সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে না। একজন স্কুল শিক্ষকের উদাহরণ ধরুন, তার ইমেজ ভালো কিন্তু তার টাকা নেই। টাকা না থাকলে দল থেকে মনোনয়ন মিলবে না। স্বতন্ত্র দাঁড়ালেও মাত্র কয়েকটি ভোটে সীমাবদ্ধ থাকবে। কিন্তু অন্যদিকে যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় তবে এমপিরা এলাকায় প্রভাব খাটিয়ে বিস্তার লাভ করবে। চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এই নিয়ে অনেক প্রভাব বিস্তার করবে। কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কারা দাঁড়াবে, সব নির্ধারণ করবে এই এমপিরা। এই সিস্টেম দালালি সামসামি বাড়বে, টাকার রাজনীতি চলবে। কিন্তু পিআর সিস্টেম চালু হলে টাকা দিয়ে টিকিট কেনা যাবে না, সব ভোট বন্ধ হয়ে যাবে। বর্তমান সংবিধানে যে সুযোগ সুবিধা এমপিরা নিজেরা প্রভাব খাটিয়ে বিস্তার করছে, নতুন সংবিধানে সেই সুযোগ সুবিধা তারা পাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বারবার বলছে, আমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করা যাবে না। অনেকেই এখন অভিযোগ তুলছে, শিবির শহীদদের বুদ্ধিজীবী কবরস্থানে দোয়া করছে, 71 ও 24 শহীদদের জন্য সবাই দোয়া করছে সেখানে। তাহলে এই যে টকশো কিছু ব্যবসায়ী মাথামোটা এরা প্রচার করছে, এটা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এদেরকে। ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে পরিস্থিতি আরো জটিল। জুলাই সনদপত্র ইতিমধ্যে লিখিত চুক্তি সম্পূর্ণ হয়েছে, এখন দরকার শুধু সই। আর সেই সই করতে হবে তারেক রহমান সাহেবকে। আর তাই দেশে ফেরা তাকে অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান সাহেবকে। তিনি অতি শীঘ্রই দেশে ফিরবে। বিএনপি এখন গেরিলা করে পড়ে আছে। ডাইনি গেলে সমস্যা, বামে গেলেও সমস্যা। কারণ 8টি দল সব এক জায়গায় চলে আসছে। জামাত ইসলামী, এনসিপি, চরমোনাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে জুলাই সনদপত্র না হলে নির্বাচন হবে না। অন্যদিকে আরেকটি বড় দাবি করেছে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে। ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়েছে, জনগণ চায় নতুন সংবিধান, নতুন সিস্টেম, নতুন বাংলাদেশ। তখন যদি 5 তারিখে জনগণের বার্তা স্পষ্ট ছিল, তখন যদি সঠিক হতো, তাহলে আজকের অচল অবস্থা থাকতো না। প্রিয় বন্ধুরা, সবকিছু এখন প্রস্তুত, দরকার শুধু সঠিক পদক্ষেপ। আমরা চাই
ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক। হে আল্লাহ, আমাদের এই স্বপ্নকে পূরণ করে দেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।